হিন্দু দেবদেবীদের নিয়ে বর্ণিত কাহিনীগুলি যেমন সুন্দর, তেমনি তা কোনো না কোনো বার্তা বহন করে। এমনি একটি কাহিনী হলো মহাদেব ও ভস্মাসুরের কাহিনী। আমরা সকলে জানি কৈলাস নিবাসী দেবাদিদেব মহাদেব অনাড়ম্বর জীবনযাপন করেন। তিনি সারাদিন ধ্যানে মগ্ন থাকেন এবং ছাই ভস্ম মেখে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান। একদিন যখন ধ্যানের সময় তার পাশে থাকা ভস্মের পাত্র থেকে তিনি নিজের শরীরে ছাই মাখছিলেন, তখন তার মধ্যে মনুষ্যের চুল দেখতে পেলেন। ফলে তিনি প্রচণ্ড রেগে গিয়ে ভস্মের পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। তখন তার ওই ক্রোধ আর ভস্ম থেকে জন্ম নেয় এক অসুর। ভস্ম থেকে জন্ম হয়েছিল বলে তার নাম হয় ভস্মাসুর। জন্ম নেওয়ার পর ওই অসুর মহাদেবের সামনে এসে তাকে প্রণাম করে বিনীতভাবে বলে, আমি আপনার সেবা করতে চাই, আদেশ করুন প্রভু, আমি আপনার জন্য কি করতে পারি। ওই সময় মহাদেবের প্রয়োজন ছিল শ্মশান ভস্মে, কারণ তা বিনষ্ট হয়ে গেছিল। তাই মহাদেব তাকে ভস্ম আনার আদেশ দিলেন এবং বললেন এখন থেকে তার কাজ হবে প্রতিদিন মহাদেবের জন্য ভস্ম নিয়ে আসা। এভাবে বহু বছর কেটে গেল। এর মধ্যে যখনই মহাদেবের ভস্মের প্রয়োজন হয়েছে, ভস্মাসুর ভস্ম এনে দিয়েছে। কোনোদিন এর ব্যতিক্রম হয়নি। ভস্মাসুর নিষ্ঠা ভরে তার কাজ করে গেছে। তার এই নিজের কাজের প্রতি নিষ্ঠা মহাদেবকে অত্যন্ত সন্তুষ্ট করত। কিন্তু একদিন যখন মহাদেবের ভস্মের প্রয়োজন ছিল, ভস্মাসুর কোনো শ্মশান থেকে ভস্মের জোগাড় করতে পারল না। ফলে তাকে খালি হাতে ফিরে আসতে হলো। তাকে শূন্য হাতে ফিরে আসতে দেখে মহাদেব অত্যন্ত আশ্চর্য হলেন। মহাদেব তাকে জিজ্ঞাসা করলেন কেন সে খালি হাতে ফিরে এসেছে। তখন ভস্মাসুর কাঁদতে কাঁদতে মহাদেবকে বললেন, আজ কোনো শ্মশানে কোনো মৃতদেহ আসেনি। আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও কোনো ভস্ম পাইনি। আমি আমার কার্য ঠিকমতো সম্পাদন করতে পারিনি, তাই আপনি আমাকে দণ্ড দিন। কিন্তু মহাদেব তাকে শান্ত করে বললেন, এখানে তোমার তো কোনো দোষ নেই। শ্মশানে যদি মৃতদেহ না আসে, তুমি ভস্ম পাবে কোথা থেকে? ভস্মাসুর তখন মহাদেবের সামনে হাত জোড় করে বলল, যদি আপনি আমার কাজে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে একটি বর প্রদান করুন। মহাদেব ভাবলেন সে হয়তো অমরত্বের বর প্রার্থনা করবে, কিন্তু না, ভস্মাসুর অমরত্বের বর প্রার্থনা করলেন না। তিনি বললেন, আমাকে বর প্রদান করুন। এখন থেকে আমি যার মাথায় হাত দেব সে ভস্মে পরিণত হবে। এমন হলে আপনার জন্য ভস্ম আনতে আমার কোনো অসুবিধা হবে না। মহাদেব অনেকক্ষণ চিন্তা করলেন, এই ধরনের বর দেওয়া কি আদৌ ঠিক হবে? তারপর তিনি ভাবলেন, আমার সেবার জন্যই তো সে এই বর চাইছে। তাছাড়া এতদিন ধরে সে বিনীত ও নম্র ব্যবহার করে এসেছে। কোনো রকম ঔদ্ধত্য সে দেখায়নি, বরং তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে। তাই অনেক ভাবনা চিন্তা করে তিনি তাকে বর প্রদান করলেন। বর পাওয়ার পর ভস্মাসুর ভাবল, মহাদেব তাকে যে বর দিয়েছেন তা সত্যি কতটা কার্যকর তা একবার পরীক্ষা করার প্রয়োজন আছে। তাই তিনি মহাদেবের দেওয়া বর মহাদেবের উপর প্রয়োগ করার জন্য এগিয়ে আসলেন। মহাদেব তার অভিসন্ধি বুঝতে পারলেন, কিন্তু তার দেওয়া বর আর কোনো মতেই ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। ভস্মাসুরও তার পিছন নিল। মহাদেব তখন ছদ্মবেশ ধারণ করে পালিয়ে বেড়াতে লাগলেন। এদিকে মহাদেবকে না পেয়ে ভস্মাসুর সামনে যাকে পেল তার মাথায় হাত দিয়ে তাকে ভস্মে পরিণত করতে লাগলো।
ফলে সমস্ত সংসারে আতঙ্কের সৃষ্টি হলো। এইভাবে পালিয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে মহাদেব শ্রী বিষ্ণুর কাছে পৌঁছালেন কোনো সমাধান খোঁজার জন্য। মহাদেবের কাছে সমস্ত কাহিনী শুনে বিষ্ণুদেব তাকে অভয় দান করলেন এবং এই সমস্যার সমাধান করতে তিনি মোহিনী রূপ ধারণ করলেন। এর আগে সমুদ্র মন্থনের পর দেবতা ও অসুরদের মধ্যে অমৃত বন্টনের সময় তিনি এই মোহিনী রূপ ধারণ করেছিলেন। বিষ্ণুদেবের এই মোহিনী রূপ ছিল অপ্সরাদের থেকেও অনেক বেশি সুন্দরী ও মহাময়ী। যেমন সুন্দর তার শারীরিক গঠন, তেমন তার চোখের চাউনি। এই মোহিনী রূপ নিয়ে যখন বিষ্ণুদেব ভস্মাসুরের সামনে আসেন, তখন ভস্মাসুর তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। এবার মহাদেবের সম্পর্কে সবকিছু ভুলে গিয়ে মোহিনীকে বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু মোহিনী শর্ত রাখে, ভস্মাসুর যদি তাকে নিত্যে হারাতে পারে তবেই সে তাকে বিবাহ করবে। ভস্মাসুর রাজি হয়ে যায়। শুরু হয় নৃত্য। মোহিনী যেভাবে নৃত্য করে ভস্মাসুর তাকে অনুকরণ করতে থাকে। এভাবে অনেকক্ষণ নৃত্য করার পর মোহিনী নিজের মাথায় হাত রেখে নৃত্য করতে শুরু করে। তখন ভস্মাসুরও তাকে অনুকরণ করতে গিয়ে নিজের মাথায় হাত দিয়ে ফেলে। নিজের মাথায় হাত রাখার পর ভস্মাসুর বুঝতে পারে সে একটা বড় ভুল করেছে, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। ফলে সঙ্গে সঙ্গে ভস্মাসুরের সমস্ত শরীর ভস্মে পরিণত হয়। এইভাবে মহাদেব এবং সমস্ত সংসার ভস্মাসুরের আতঙ্ক থেকে মুক্তি পায়। তো বন্ধুরা, আজকের এই কাহিনীটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করো। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজকের জন্য এইটুকুই। আবার নতুন একটি কাহিনী নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি। নমস্কার।